যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো তাহলে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে চলতো, যা নিষেধ করেছেন তা থেকে বাঁচার জন্য প্রাণ প্রচেষ্টা। বুঝতে পারে একটা বছরের মূল্য কত, সেই ছাত্রটাই বুঝতে পারে যে ছাত্রটা ফেল করে পরীক্ষায়, এ বুঝতে পারে এক বছরের দাম কত। ওই ছাত্রটা বুঝতে পারে যে এক বছর ফেল করেছে মানে আমার এক বছর করতে হবে, সে এক বছর মূল্য বুঝতে পারে। এক মাসের কি মূল্য বা 6 মাসের কি মূল্য, 3 মাসের কি মূল্য, ওই কৃষক বুঝতে পারে যে 3 মাস বা 6 মাস ফসল ফলানোর পর যে কোনো বিপদে সে ফসলটাকে ধ্বংস করে দিয়েছে, পোকাকে সব সাকার করে দিয়েছে, একটা ফসল বাড়িতে নিয়ে আসতে পারে নাই। সে বুঝে যে 3 মাস পরিশ্রম করলাম, 6 মাস পরিশ্রম করলাম, এর মূল্য কত। 1 মাসের মূল্য ওই চাকরিজীবী বুঝতে পারে যে 1 মাস চাকরি করার পরে বেতন পায় না, বেতন পায় না, সে বুঝে যে 1 মাস কত কষ্টের। 1 সপ্তাহের কি মূল্য ওই লোকটা বুঝতে পারে যে হাসপাতালে পড়ে থাকে, হাসপাতালে যার সময় 1 সপ্তাহ পার হয়ে যায়, সে বুঝতে পারে যে 1 সপ্তাহের দাম কত, 1 দিনের দাম কত। সেই বুঝতে পারে যে সারাদিন না খেয়ে আছে, খাওয়ার কোনো বুদ্ধি নেই, সেই 1 দিনের দামটা বুঝতে পারে। সমস্ত উপস্থিতি 1 সেকেন্ডেরও দাম আছে, 1 মিনিটেরও দাম আছে। 1 মিনিটের দাম ওই ব্যক্তি বুঝতে পারে যে একটা বিমানে বিদেশ যাবে, 1 মিনিটের কারণে বিমানটা চলে গেছে, আর ধরতে 1 মিনিটের মূল্য, 1 সেকেন্ডের মূল্য সে বুঝতে পারে। আর আপনি আমি কত সেকেন্ড, মিনিট, মাস, বছর অতিবাহিত করতেছে, কিন্তু পরকালে কোনো চিন্তা চেতনা করতেছে না। আর আল্লাহ কি বলছেন, আদম সন্তানের পা নাড়াতে দিবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তাকাসুর, এই তাকাসুর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভ, এই আত্মভোলা, পথ ভোলা, আখিরাত থেকে বিমুখ হওয়া, এটা তোমাদের ততদিন পর্যন্ত অবস্থান করবে যতক্ষণ না তোমরা কবর উপস্থিত হও। কাল্লা সাওফা তা'লামুন, এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আমি আবারও বলছি, আল্লাহ তাআলা 2 বার একই কথা বলছেন যে এটা তোমাদের কখনো ঠিক নয়, যে পথে তোমরা চলছো, যেভাবে চলছো, সম্পদের পেছনে ছোটাছুটি করছো, দৌড়াদৌড়ি করছো, এটা তোমাদের কখনো ঠিক নয়। নিশ্চয়ই শীঘ্রই, অতি শীঘ্রই, অল্প সময়ের মধ্যে তোমরা এটা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। এরপরে বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, যদি তোমরা তোমাদের নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে, জানতে পারতে, বুঝতে পারতে, বোঝার চেষ্টা করতে। সাবধান, যদি তোমরা তোমাদের নিশ্চিত জ্ঞান দ্বারা এটা বোঝার চেষ্টা করতে, অবশ্যই তোমরা জাহান্নাম জাহান্নাম দেখতে। সর্ব উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, এই পৃথিবীর ধন সম্পদের লোক, পৃথিবীর টাকা পয়সার লোক, পৃথিবীর অর্থ উপার্জনের লোক, এটা আপনাকে আমাকে আখিরাত থেকে, পরকাল থেকে দূরে সরিয়ে দেয়, দূরে সরাচ্ছে। আমরা সরে যাচ্ছি আখিরাত থেকে, আমরা দূরে সরে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়াকে আঁকড়ে ধরতেছি, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদের পেছনে ছুটছি। আজকে অধিকাংশ মানুষ ইসলাম থেকে অনেক দূরে। এর মৌলিক কারণ যদি আপনি তালাশ করতে যান, জরিপ করতে যান, এর 1 নম্বর কারণ হবে আপনি যেটা পাবেন যে সম্পদ। মানুষ সম্পদের পিছনে ছুটতে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলছে। মানুষ দুনিয়াতে একটু ক্ষণিকের সুখ সম্পত্তি পাওয়ার জন্য চিরস্থায়ী আখিরাতের সেই জায়গা, সেই নিয়ামত তারা ভুলে যাচ্ছে। সমাজে হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মালের কথা, ধন সম্পদের কথা উল্লেখ করেছেন। এজন্য আজকে আপনাদের সামনে এই ধন সম্পত্তির বিষয়ে যে নসিহাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, সে সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। যে হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবি
11 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, তাইসাবদুদ দিনারে ওয়াদ দিরহাম, টাকা পয়সার গোলাম ধ্বংস হোক, ধন সম্পদের গোলাম ধ্বংস হোক। তাহলে এখন প্রশ্ন এসে যায়, টাকা পয়সার গোলাম আমার কারা? টাকা পয়সার বান্দা আমার কারা? যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক। টাকা পয়সার গোলাম হচ্ছে তারা, ধন সম্পদের গোলাম হচ্ছে তারা যারা ফজরে, আজকে সকাল শুরু করেছে, ফজরের সালাত দিয়ে শুরু করা দরকার, সালাত দিয়ে শুরু না করে সে ঘুম থেকে উঠেই তার ব্যবসাতে চলে গেছে, সে ঘুম থেকে উঠে তার জমিতে কাজে চলে গেছে, সে ঘুম থেকে উঠেই অর্থ সম্পদের পেছনে ছুটছে। এই ব্যক্তিটা হচ্ছে টাকা সম্পদের, টাকা পয়সার গোলাম। এই ব্যক্তিটা হচ্ছে ধন সম্পদের গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কেননা সকাল শুরু করতে হবে ফজরের সালাত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে, এরপর আপনি দুনিয়াবি কাজে চলে যান, কোনো সমস্যা নেই, কোনো বাধা তাতে নেই। কিন্তু যদি আপনি ফজরের সালাত বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘুম থেকে উঠেই ব্যবসার জন্য চলে যান, কাজের জন্য চলে যান, জমিতে চলে যান, তাহলে আপনি হচ্ছেন ওই টাকা পয়সার গোলাম। এবং আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস হোক যারা এই সমস্ত ব্যক্তি, যারা সালাত আদায় করে না, যারা পরকালকে মূল্যায়ন করে না, যারা দুনিয়াতে টাকা পয়সার পেছনে ছুটছে, এরা ধ্বংস হোক। অল কাতিফাতি অল খামিসাতি ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লা ইউতা লাম ইয়ারদা। টাকা পয়সা ধন সম্পত্তি পেলে তারা খুশি হয়, টাকা পয়সা ধন সম্পত্তি যখন তাদের কাছে থাকে না, তারা যদি না পায় তাহলে তারা আল্লাহকে ভুলে যায়, বা আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করে, বা আল্লাহ তাআলাকে গালমন্দ করে। সম্মানিত উপস্থিতি, এরা এই সমস্ত ব্যক্তি, এদের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করেছেন, এরা ধ্বংস আজ হোক আর কাল হোক, হবেই হবে। এই সম্পদ আপনাকে ধ্বংস করবেই, এই সম্পদ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেই যদি আপনি এর যথাযথ ব্যবহার করতে না পারেন। যদি আপনি সম্পদের সঠিক ব্যবহার না করতে পারেন, এই সম্পদে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই টাকা পয়সা, বাড়িঘর, জায়গা জমি, ছেলে সন্তান, এগুলোকে সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারেন, এদের কারণেই কাল কিয়ামতের মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস ধন সম্পদ সম্পর্কে, মাল সম্পর্কে। আমরা বলি এটা আমার সম্পদ, এটা আমার জায়গা, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এই কথাগুলো আমি বলি, আমরা বলি, এ কথা আল্লাহ রাসূল বলছেন। দেখেন হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবি 5165 নম্বর হাদিস। এছাড়া বুখারী, মুসনাদ আহমদ, সহিহুল জামি, তারগিব ওয়া তারহিব, হিব্বান, শুআবুল ঈমান, বাইহাকী সহ প্রায় 60টা হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, আমার বান্দারা বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ। মানুষরা বলে আমার সম্পদ, আমার সম্পদ। এর মানে আমার সম্পদ বলতে আমরা কি বুঝাই? বলে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার জায়গা, আমার টাকা পয়সা, এই যে কথাগুলো আমার আমার বলে আমরা বলে থাকি, এই কথা সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়াকুলু আব্দুল মালি মালি, আমার বান্দারা বলে থাকে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, তবুক আমার সম্পদ। ওয়াইন্না মালাহু মিন মালিহি সালাসু, শুনে রাখো তোমাদের সম্পদ থেকে তোমাদের কাজে আসে মাত্র 3টা সম্পদ। তোমাদের এই পৃথিবীর সম্পদ থেকে তোমাদের কাজে লাগে শুধুমাত্র 3টা সম্পদ। মা কালা ফাফনা, যা খেয়ে শেষ করে ফেলেছেন, হজম করে ফেলেছেন, এটা আপনার সম্পদ। যা খাওয়ার পর হজম করতে পেরেছেন, শেষ করতে পেরেছেন, এটা আপনার সম্পদ। আপনি খেয়েছেন, এখন হজম করতে পারেন, এটা আপনার সম্পদ নয়। খাওয়ার পর মানুষ বমি করে বের করে দেয়, তাই না? অনেক খাবার খাওয়ার পর সে বমি করে পেটে চলে গেছে, এরপরেও এটা তার নয়। এটা যখন বমি করে ফেলে দেয় তখন হাঁস, মুরগি, কুত্তা এগুলো খেয়ে ফেলে। আপনি খেয়েছেন, তারপরে এটা আপনার সম্পদ, এটা আপনি বলতে পারবেন। ইসলাম হাদিসে বলা হয়েছে মা কালাফা, আপনার যেটা খেয়ে হজম করেছে, শেষ করে ফেলেছে, এটা তার সম্পদ।
আও লাবিসা ফাআফলা, যেটা পরিধান করেছে, যে কাপড়টা পরেছে, পরতে 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 একদম ছিঁড়ে শেষ করে ফেলেছে, ক্ষয় করে ফেলেছে, তার কোনো অবশিষ্ট নেই, এটা তার সম্পদ, এটা তার একটু উপকার এসেছে, দুনিয়ার জীবনে একটু হলেও কাজে দিয়েছে। এরপর বলছেন আও আতা ফাতা, যা অগ্রিম দান করেছে, অগ্রিম আল্লাহ তাআলার কাছে প্রেরণ করেছে, যা ব্যয় করেছে, খরচ করেছে, এটা তার সম্পদ। আমরা বলি যে আমাদের সম্পদ অমুক তমুক সম্পদ আমার, কিন্তু আল্লাহ হাদিসের ভাষায় আপনার সম্পদ মাত্র তিনটা। যেটা খেয়েছেন, খেয়ে হজম করেছেন, এটা আপনার উপকারে দিয়েছেন। যেটা পড়েছেন, পড়ে ছিঁড়ে ফেলেছেন, এটা আপনার সম্পদ। যেটা দান করেছেন, মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, সমাজসেবামূলক কাজে দান করেছেন, গরিব মিসকিনকে দান করেছেন, একজন ফকিরকে দান করেছেন, এটা আপনার সম্পদ। সমাজ উপস্থিতি, অথচ একটা ফকির যদি আমাদের বাসায় আসে, আমাদের বাসায় যদি একটা ফকির ভিক্ষা চাইতে আসে, 2 তলা বাড়ি, বিল্ডিং বাড়ি, বলি যে মাফ করে, বা তিনি এসে ভিক্ষা চাইলে নিজেকে বিরক্ত লাগে, বিরক্তি ভাব প্রকাশ করে, সম্মানিত হাজির, এটা আপনি দুনিয়াতে আছেন, পরকাল সম্পর্কে আপনার তেমন ধারণা নেই, জ্ঞান নেই, এই কারণে আপনার এই কাজগুলো হয়। একজন ফকির মিসকিনকে যেটা দান করবেন, মসজিদ মাদ্রাসা যেটা দান করবেন, এটাই আপনার, এটা হাদিসের পরিভাষা। যেটা ব্যয় করবেন, যেটা পরকালের জন্য সঞ্চিত করবেন, জমা করবেন, এটা আপনার সম্পদ। এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়া সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুন লিন-নাস, এছাড়া পৃথিবীতে যত সম্পদ আছে, মানুষ বলে থাকে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, একটাও তার কোনো কাজে আসে না। সবগুলো সে মানুষের জন্য ছেড়ে যায়, তার ওয়ারিসের জন্য ছেড়ে যায়, তার ছেলেমেয়ের জন্য ছেড়ে যায়, এগুলো তার কোনো কাজে আসে না। সম্পদ হাজির, এজন্য যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত, এটা একটা রিজিক। এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন বেশি বেশি করে, আল্লাহর রাস্তায় দান করবেন বেশি বেশি করে। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাল সম্পর্কে আরো একটা কথা বলেছেন, যে হাদিসটা 5167 নম্বর হাদিস, যে হাদিসটা বুখারীর 6514 নম্বর হাদিস, মুসলিম, নাসাই শরীফ, এরপর ইবনে মাজাহ, এরপর তিরমিজি, ইবনে হিব্বান, এরপর আপনার তারগিব ওয়া তারহিব সহ প্রায় 8টা হাদিসের কিতাবে হাদিসটা এসেছে। হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসান, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজি ইসনাইয়া, কোন মানুষ যখন মারা যায় তার কবর পর্যন্ত 3টা জিনিস। কোন মানুষ যখন মারা যায় তার কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? 3টা জিনিস। এরপর বলছেন ফায়ারজি, ফিরে আসে, কবরে যাওয়ার পর 2টা জিনিস ফিরে আসে। ফায়ারজি ইসনানে ওয়ায়াবকা ওয়াহিদান, আর একটা তার সাথে কবরে থেকে যায়। সমাজ উপস্থিতি, বলছেন ফায়ারজি ইসনাইনি, মানুষের সাথে 3টা জিনিস কবরে যায়, 2টা ফিরে আসে, একটা তার সাথে থেকে যায়। এখন বলেন তো 3টা জিনিস কি যায়? জানা আছে কারো? জানা নাই, জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আল্লাহ রাসূল বলছেন তার সাথে কবরে যায় ইয়াতবাহু আহলুহু, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার ভাই বেরাদার, পাড়াপড়শি যারা আছে, এরা ওই মৃত লাশের সাথে, মুর্দার সাথে কবর পর্যন্ত যায়। ওয়া মালুহু, তার যে সম্পদ, কিছু সম্পদ তার সাথে কবরে যায়। এরপর বলছে ওয়া আমালুহু, তার সাথে আমল যায়। কি আমল করেছে, সেটা ভালো আমল হোক আর খারাপ আমল হোক। আমল মানে হচ্ছে কাজ, ইবাদত, কাজকর্ম, সব কাজ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, এই নামাজ কবর পর্যন্ত যায়। যদি টাকা থাকে, হজ করে, হজ তার কবর পর্যন্ত যায়। যদি যাকাত দেয়, যাকাত তার কবর পর্যন্ত যায়। যদি সিয়াম পালন করে, সিয়াম তার কবর পর্যন্ত যায়। দান সাদাকা করে, দান সাদাকা কবর পর্যন্ত যায়। মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো আচরণ কবর পর্যন্ত যায়। এভাবে যত আমল সে করেছে সব কবরে যায়। এরপরে খারাপ যেটা করেছে এটাও কবরে যায়। কাউকে গালি দিয়েছে, এ কাজ, এ আমলও তার সাথে কবরে যাবে। কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, এই আচরণটাও তার সাথে কবরে যাবে। কাউকে ঠকিয়েছে,
এটা একটা আমল, এই আমলটা তার সাথে কবরে যাবে। কারোর সাথে প্রতারণা করেছে ব্যবসায়িক হিসাবে, এই প্রতারণাটা তার সাথে কবরে যাবে। আমি বলি আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার কবরে যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আহলুহু, তার পরিবার আত্মীয় স্বজন, ও মালুহু, তার টাকা পয়সা ধন সম্পদ, ও আমালুহু, তার আমল। আমরা বুঝতে পারি যে পরিবার আত্মীয় স্বজন এরা মাটি দিতে যায়, এটা আমরা বুঝলাম। টাকা পয়সা ধন সম্পদ তার সাথে যায়, এটা কেমন কথা? হ্যাঁ, এটা আল্লাহ রাসূল বলেছেন, আমাদেরকে সেই অনুযায়ী বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, বাস্তবিক হয়তো তার টাকা পয়সা তার কবর পর্যন্ত যায়, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। 3 নম্বর বিষয় বলেছেন তার আমল যায়। এরপরের বাক্য দেখেন, ফায়ারজে, ফিরে আসে, আহলুহু, তার পরিবার যখন কবর দেওয়া হয়ে যায়, মাটি দেওয়া হয়ে যায়, সবাই কবর যখন কমপ্লিট চলে আসে। ও মালুহু, তার টাকা পয়সা কবর থেকে ফিরে আসে। ও ইয়াবকা আমালুহু, শুধুমাত্র তার সঙ্গী হয় কি সঙ্গী হয় বলেন? আমল। আমল যদি আপনি ভালো আমল করেন এটা আপনার কবরে থাকবে, যদি আপনি মন্দ আমল করেন এটাও আপনার কবরে থাকবে। যা আপনার আমল যাই করবেন সেটা আপনার কবরে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্দর আপনাকে আপনার সন্তান, পাড়া মানে প্রতিবেশী বা আপনার যে পরিবার, আহাল পরিবারের জন্য আপনি এত কিছু করতেছেন, এই আহাল পরিবার আপনার কবর পর্যন্ত যাবে, কবর পর্যন্ত তাদের ক্ষমতা, কবরে ওই পাশে তাদের কোনো ক্ষমতা চলে না। সে আহাল পরিবারের জন্য আপনি হালাল হারাম সব পরিত্যাগ করছেন, হালাল হারাম চিন্তা চেতনা না করে আপনি উপার্জন করে এই আহাল পরিবারকে খাওয়াচ্ছেন। এরা আপনাকে কবর দেওয়ার পর আপনাকে কয়েকদিন পর ভুলে যাবে। কিন্তু আপনি কিভাবে উপার্জন করলেন, কিভাবে ব্যয় করলেন, হালাল ভাবে উপার্জন করলেন নাকি হারাম ভাবে উপার্জন করলেন, এই বিষয়গুলো এটা আপনার সাথে কবরে থেকে যাবে। তো এই যে দুনিয়াতে আমরা টাকা পয়সার পেছনে ছুটছি, এই টাকা পয়সা নিয়ে আমরা কবরের কাছাকাছি যেতে পারবো, কিন্তু ওই পারে আর যাবে না। কবর থেকে ফিরে চলে আসবে, সেদিন থেকে আপনাকে ভুলে যাবে, সেদিন থেকে আপনার সাথে সয় সম্পত্তি, টাকা পয়সা সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কি কোনো মানুষ মারা যাওয়ার পর আর কি বলে যে এই সম্পত্তিটা অমুকের? মৃত মানুষের নামে বলে, তার ছেলের কথা বলে যে এটা অমুকের। তো আপনি যখন মারা যাবেন তখন ওই সম্পদ আর আপনার থাকবে না। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুলু আব্দুল মালি ওয়া মালি, যে বান্দারা আমার সম্পদ বলে থাকে, কিন্তু তার সম্পদ কোনো কাজে আসে না, মাত্র 3টা সম্পদ ছাড়া। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কে ব্যক্তি আছে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে তার নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদকে বেশি পছন্দ করে? কি এরকম আছে নাকি কেউ? আপনার নিজের সম্পদের চাইতে আরেকজনের সম্পদকে আপনি বেশি ভালোবাসেন? কি কথা বুঝেন না? আল্লাহ রাসূল প্রশ্ন করতেছেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার নিজের সম্পদের চাইতে অন্য আরেকজনের সম্পদকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, বেশি মহব্বত করে? এটা কি কেউ করে? করে না। আল্লাহ রাসূলকে বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ, এটা তো কেউই করে না। তো আল্লাহ রাসূল বলছেন যে সম্পদটা তুমি অর্জন করার পর যেটা খরচ করে যাবে, দান করে যাবে, ব্যয় করে যাবে, এটা তোমার। এছাড়া যে সম্পদ তুমি রেখে যাবে এটা তোমার নয়, এটা তোমার ওয়ারিসের, এটা তোমার সন্তানের, এটা অমুকের তমুকের, এটা তোমার নয়। তো তুমি এটা করছো, তো আমরা এটা করছি যে আমরা তো আমাদের নিজের সম্পদের চাইতে, নিজের আমল ভালো করার চাইতে আমার সন্তানদেরকে সম্পত্তি দিয়ে যাইতে আমরা বেশি পছন্দ করি। আমরা আমাদের সম্পত্তিটা আমাদের পরিবারের জন্য ছেড়ে যেতে এটাই আমরা বেশি পছন্দ করছি। এই কথা আল্লাহ রাসূল বলছে যে আমরা মানুষেরা আমাদের নিজেদের আমল ভালো হবে, নিজেদের দান সদকা করলে আমরা ভালো কিছু কবরে নিয়ে যেতে পারবো, এটার চাইতে আমরা কি করতেছি অন্য আরেকজনকে দিয়ে যাব, এটা আমরা বেশি পছন্দ করতেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত বেশি বেশি করে দান সদকা করা, দুনিয়ার এই সম্পদের পিছনে না ছোটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে হাদিসটা মিশকাতুল মাসাবি 5170 নম্বর হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, সহিহুল জামি, মিশকাতুল মাসাবি, তারগিব ওয়া তারহিব, বাইহাকি, ইবনে হিব্বান, শুআবুল ঈমান সহ 11টা হাদিসের মধ্যে হাদিসটা রয়েছে। হাদিসটা হচ্ছে জান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة الارض ولكن الغنى غنى الناس। সম্পদের আধিক্য হলেই, টাকা পয়সা বেশি হলেই, ধন সম্পদ বেশি হলেই তাকে ধনী বলা যাবে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বরং প্রকৃত ধনী হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা ধনী, যার মনটা বড়, যে দান বেশি করে করে, যে মানুষকে দিতে পছন্দ করে, যার অন্তরটা প্রশস্ত। মসজিদ হচ্ছে, কাজ চলছে, বলতেছে যদি আমার টাকা থাকতো আমি একাই মসজিদটা টাইস করে দিলাম, এরকম লোক আছে না? এই ব্যক্তিটাই প্রকৃত ধনী। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলছে। মসজিদের কাজ চলমান, একজন ভাবতেছে যদি আমার টাকা থাকতো আমি মসজিদে সব ইট দান করতাম, আমার যদি সম্পদ থাকতো মসজিদে যত ফ্ল্যাট লাগতো আমি দিতাম। এই যে অন্তরের অনুভূতি যার এরকম থাকে সেই বড় ধনীটা আল্লাহ রাসূল বলেছে। আর যার টাকা পয়সা আছে কিন্তু দান করতে চায় না, কৃপণ মুখে, একে আল্লাহ রাসূল ধনী বলে নেয়। এর ধন সম্পদ একে ক্ষতিগ্রস্ত করবে, এর ধন সম্পদের কারণে এ ধ্বংস হবেই, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার মূল্যায়ন করতে গেলে এই ধন সম্পদ, টাকা পয়সাকে আগে পরিত্যাগ করতে হবে, ধন সম্পদের পিছনে আগে দৌড়ানো ছেড়ে দিতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়ায় সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যে আমার কাছ থেকে কয়েকটা বাক্য নিজে শিখবে, শেখার পরে সে অনুযায়ী সে নিজে আমল করবে এবং অন্য কাউকে, অপর কাউকে আমল করার জন্য আদেশ দেবে, অন্য কাউকে আমল করার কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে বললেন যে আবু হুরায়রা শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা শুনে রাখো, তুমি হারাম থেকে নিজেকে বিরত রাখবে, তুমি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তুমি যাবতীয় বেহায়াপনা, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে, তাহলে তুমি হবে আবাদান নাস, সবচেয়ে উত্তম ইবাদতকারী, সবচেয়ে ভালো ইবাদতকারী। তোমার চাইতে বড় ইবাদতকারী আর কেউ হতে পারবে না। তার মানে এর মানে হচ্ছে যে আপনি একজন চাষা মানুষ, জমিতে গেছেন, কাজ করতেছেন, জমির আইল কাটতেছেন, কাটতে কাটতে আপনার হঠাৎ স্মরণ হয়ে গেল যে আইল কাটা তো হারাম, এটা কাটা যাবে না। আপনি এটা জানার পর যখন এই কাজটা থেকে বিরত থাকবেন, এই যে আপনি একটা কাজ করলেন, আমল করলেন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত হিসেবে গণ্য হবে, আর আপনি হবেন বড় ইবাদতকারী, আপনি হচ্ছেন সবচেয়ে বড় ইবাদতকারী। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, জুলুম থেকে যে নিজেকে বাঁচাতে পারবে সে হবে বড় ইবাদতকারী। একজন মানুষের সাথে আপনি চাইলেই জুলুম করতে পারেন, আপনি তার প্রতি জুলুম করলেন না, ফিরে আসলেন। একজনকে চাইলেই একটা থাপ্পড় মারতে পারেন, মারলেন না, ফিরে আসলেন। একজন অপরাধ করেছে, তাকে মারবেন, এই সময় আপনি তাকে ফিরে আসলেন। এই যে কাজগুলো করতেছেন, আপনি ব্যবসায়ী, একজন ব্যক্তিকে ঠকাবেন, প্রতারণা করবেন, হঠাৎ আপনি আল্লাহর ভয়ে এই প্রতারণা থেকে বিরত থাকবেন, এটা হচ্ছে বড় ইবাদত। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, সুদ খাওয়াটা হারাম, এটা থেকে আপনি বিরত থাকবেন, আপনি হবেন বড় ইবাদতকারী। এই কথা আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। জেনা করা হারাম, পাপের কাজ, যদি আপনি এটা থেকে বিরত থাকেন আপনি হবেন বড় ইবাদতকারী। এ কথা আল্লাহ বলেছেন। এনজিওতে সুদের কারবারে চাকরি করা এটা হারাম, এটা থেকে বিরত থাকবেন, আপনি হবেন বড় ইবাদতকারী। এভাবে যত সিরিয়ালি যত পাপের কাজ আছে সব এমন বাক্য আল্লাহ রাসূল বলেছেন যে বাক্যগুলো আম বাক্য, এগুলো যদি আমরা খাস বর্ণনা করি একের পর এক, সবগুলো এর মধ্যে সামিল হয়েছে। কোরআন হাদিসের বাক্যগুলো এমনভাবে বর্ণনা করা হয়েছে, এগুলো আমভাবে বর্ণনা করেছে, এগুলো অর্থ অনেকগুলো হতে পারে, যে কোনো সময় এর অর্থ যে কোনোভাবে হতে পারে। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য হারাম থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, জেনা থেকে বেঁচে থাকা, মানুষের প্রতি অন্যায় করা থেকে বেঁচে থাকা, মানুষের হারাম ভাবে উপার্জন করা থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আর আমরা মনে করি নামাজ পড়াই শুরু করা হয় ইবাদত। হ্যাঁ, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, কিন্তু হারাম থেকে বিরত থাকা এটাও ইবাদত। আদম সন্তান চাইলে
তার সারাটা দিন প্রত্যেকটা সেকেন্ড সে হিসাব করে করে হারাম থেকে দূরে থাকতে পারে। সমাজে হাজির, আপনি আমি এমন ভাবে চলছি যে আমাদের কাছে দিন মাস সেকেন্ড আমরা কিছুই মনে করি না। কিভাবে যে আমাদের দিন যাচ্ছে, সেকেন্ড যাচ্ছে, মাস বছর আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা হিসাব করি না। কিন্তু দিন মাস সেকেন্ড এগুলোর মূল্য কত যদিও আপনি না বুঝেন, এগুলোর মূল্য কত তারাই বুঝতে পারে। একটা বছরের মূল্য কত সেই ছাত্রটাই বুঝতে পারে যে ছাত্রটা ফেল করে পরীক্ষায়, এ বুঝতে পারে এক বছরের দাম কত। ওই ছাত্রটা বুঝতে পারে যে এক বছর ফেল করেছে মানে আমার এক বছর করতে হবে, সে এক বছর মূল্য বুঝতে পারে। এক মাসের কি মূল্য বা 6 মাসের কি মূল্য, 3 মাসের কি মূল্য, ওই কৃষক বুঝতে পারে যে 3 মাস বা 6 মাস ফসল ফলানোর পর যে কোনো বিপদে সে ফসলটাকে ধ্বংস করে দিয়েছে, পোকাকে সব সারকার করে দিয়েছে, একটা ফসল বাড়িতে নিয়ে আসতে পারে নাই। সে বুঝে যে 3 মাস পরিশ্রম করলাম, 6 মাস পরিশ্রম করলাম, এর মূল্য কত। এক মাসের মূল্য ওই চাকরিজীবী বুঝতে পারে যে 1 মাস চাকরি করার পরে বেতন পায় না, বেতন পায় না, সে বুঝে যে 1 মাস কত কষ্টের। 1 সপ্তাহের কি মূল্য ওই লোকটা বুঝতে পারে যে হাসপাতালে পড়ে থাকে। হাসপাতালে যার সময় 1 সপ্তাহ পার হয়ে যায় সে বুঝতে পারে যে 1 সপ্তাহের দাম কত, একদিনের দাম কত। সেই বুঝতে পারে যে সারাদিন না খেয়ে আসছে, খাওয়ার কোনো বুদ্ধি নেই, সেই একদিনের দামটা বুঝতে পারে। সমস্ত উপস্থিতি 1 সেকেন্ডেরও দাম আছে, 1 মিনিটেরও দাম আছে। 1 মিনিটের দাম ওই ব্যক্তি বুঝতে পারে যে একটা বিমানে বিদেশ যাবে, 1 মিনিটের কারণে বিমানটা চলে গেছে, আর ধরতে 1 মিনিটের মূল্য, 1 সেকেন্ডের মূল্য সে বুঝতে পারে। আর আপনি আমি কত সেকেন্ড, মিনিট, মাস, বছর অতিবাহিত করতেছি, কিন্তু পরকালে কোনো চিন্তা চেতনা করতেছে না। আর আল্লাহ কি বলছেন, আদম সন্তানের পা নাড়াতে দিবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 5টা প্রশ্ন উত্তর না দিলে কোনো আদম সন্তানকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার পাটা তুলতেই দেবেন না, নড়তেই দেবেন না। আর আপনি চলাফেরা করছেন এমন ভাবে আপনার চলাফেরা দেখে মনে হয় যে আপনি মরবেন না, আপনার মৃত্যু হবে না, পরকাল কিছু আছে বলে মনে হয় না। আমার আপনার আচরণে, চাল চলনে এটাই মনে হয় যে পরকাল মনে হয় নাই, পরকালে মনে হয় আমাদের কোনো হিসাব নিকাশ নাই, আমাদের মনে হয় ধরবে না। আমরা পরকালে চিন্তা চেতনা করি না। যদি আমরা চিন্তা চেতনা করি তাহলে এই যে জুমায় যেমন আমরা সব উপস্থিত হয়েছি, প্রতি 5 ওয়াক্ত নামাজে আমরা এমন উপস্থিত হতাম কি হতাম না, বলেন হতাম না? যারা উপস্থিত হয় না এরা পরকালকে মূল্যায়ন করে না। যারা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হয় না এরা পরকালকে বিশ্বাস করে না, এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি এদের ঈমান নেই। এই কথাই সত্য। যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো তাহলে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে চলতো, যা নিষেধ করেছেন তা থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করত।